আমরা টাইম নিয়েছি, আমাদের ডিভোর্স হয়নি। এবং এই যে একটা মিথ্যা গুজব ছড়ানো যে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি, হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো, আচ্ছা উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো, মানে ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান অপু বিশ্বাস, এবং তাদের বিয়েও হয়েছে অনেক আগে। তাদের একটা পুত্র সন্তান আছে জয়, এটা সবারই জানা। কিন্তু দুজনের পথ দুটি দিকে বেঁকে গেলেও শাকিবকে এখনো হৃদয় ধারণ করেন অপু। সন্তান জয়ের সুবাদে শাকিবের পরিবারের সঙ্গেও আছে তার ঘনিষ্ঠতা। বিভিন্ন অনুষ্ঠানে সেসব কথা ফলো করে প্রচার করেন এই নায়িকা। সম্প্রতি শাকিব অপুর বিয়ে নিয়ে শুরু হয়েছে অনেক কথা। বুবলি একটি শোতে এসে বলেছেন শাকিব অপুর কি আসলে বিয়ে হয়েছে। শাকিব খান তো অস্বীকার করেছে তিনি যে অপুকে বিয়ে করেননি। আর অপু যদি হিন্দুই থাকে তাহলে শাকিব খানের সাথে বিয়ে হলো কিভাবে, আর হিন্দু মুসলিমের কিভাবে বিয়ে হয় সেটা আমি জানি না। আর এসব কথার পরিপ্রেক্ষিতে যেন অপু বিশ্বাস বলেছেন, প্রেমে পারিবারিক বাধাও আসে অপু বিশ্বাসের। মা কখনোই আমাকে নায়িকা ভাবেনি, কোনো একটা বিষয় নিয়ে শুটিং সেটে এসে আমাকে থাপ্পড় দিয়ে দিয়েছেন মা। পুরো মেকআপ নেওয়া, রোমান্টিক সিনের জন্য প্রস্তুত। মা বলছে এদিকে আয়, বললাম আসছি। আসছি কেন বললাম, উঠে গিয়ে সবার সামনে দুটি গালে দুটি থাপ্পড় দিয়ে দিয়েছে। ক্যামেরা বলতে গেলে অন, মেকআপ নেওয়া থাকলেও থাপ্পড়ের দাগ বসে গিয়েছিল। সেটাই সবাই বলছিল আন্টি কি হয়েছে কি হয়েছে। সিনেমার নাম তোমার জন্য মরতে পারে। ভরা মজলিসে একে তো মারের লজ্জা, দ্বিতীয়ত মারের ব্যথা, তৃতীয় কথা যাকে পছন্দ করি তার সামনে ছোট হয়ে গেলাম না। এটা বিয়ের আগের ঘটনা, আসলে এসব ব্যাপার থেকে আমাদের বিয়ে। অপু আরো বলেন, মা যখন এমন বাধা দিচ্ছিল তখন শাকিব খান থাকতো মগবাজারের একটি ডুপ্লেক্স বাসায়। ওখানে গিয়েছিলাম, তখন আমার শাশুড়ি ছিলেন। আমি আন্টি ডাকি, তিনি জিজ্ঞেস করলেন আমি কি খেতে পছন্দ করি। আমি তো বরাবর ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি। আমার মাকে বলেছিলাম আমি শপিং এ যাচ্ছি। শাকিবের বাসায় যাওয়ার পর আন্টি আমাকে ইলিশ মাছ খাইয়েছেন। সঙ্গে ছিলেন আমার উকিল বাবা মামুন ভাই। এভাবে তার প্রেম থেকে শুরু করে বিয়ের বর্ণনা দিতে থাকেন অপু বিশ্বাস। প্রসঙ্গত 2008 সালে 18 এপ্রিল গোপনে বিয়ে করেন বাংলাদেশের ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এর কয়েক বছর পরে ডিভোর্স হয়ে যায় তাদের। তো ডিয়ার ভিউয়ার্স, শাকিব খান, অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না।